গোচরণ যাওয়ার যে অটো সেটা আমি এখান থেকে পাবো না, এটাকে বারুইপুর রেলগেট সামান্য দূরে হেঁটে যাওয়া যাবে। তো আমি বারুইপুর রেলগেটে গিয়ে গোচরণ যাওয়ার অটো ধরবো ওখান থেকে। এবারে এখানে আবার জয়নগর যাওয়ার অটো ধরতে হবে। তো হেঁটে সামনের দিকে এগোই, ওখানে জয়নগরের অটো পেয়ে যাব। আর তার আগে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে, যেহেতু ট্রেনের গন্ডগোল, সেই জন্যে সড়ক পথে জয়নগর চলে এলাম। এবারে এখান থেকে পেয়ে গিয়েছি জামতলা অবধি একটা বাস, এই বাসে করে জামতলা পৌঁছবো, সেখান থেকে আবার অটো করে যেতে হবে। তো একটু বেশি জার্নি হয়ে গেল, অটো ছেড়ে দিয়েছে। এবারে আমি কৈখালির দিকে যাচ্ছি। এখান থেকে 13 কিলোমিটার রাস্তা কৈখালি আরও। তো এই 13 কিলোমিটারের পরে কৈখালি আসবে, আর ভাড়া পড়লো 25 টাকা। অবশেষে পৌঁছে গেলাম কৈখালি। আর এইখানে এই অবধি এখানে অটো আসে, আমি যেখানে নামলাম। প্রথমেই যে দৃশ্যটি দেখাচ্ছি দেখুন, মাতলা নদী, আর মাতলা নদীর বুকে বিভিন্ন রকম বোটগুলো দাঁড়িয়ে আছে। এই হচ্ছে কৈখালির রামকৃষ্ণ মিশন, আর তার মন্দিরের এখানে দেখা যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আরেকটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলেছি কৈখালি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সুন্দরবনের কৈখালি। আমি এখন রয়েছি আমার হোম স্টেশন সুভাষগ্রামে। এখান থেকে ট্রেন ধরে যাব জয়নগর মজিলপুর স্টেশন, সেখান থেকে বাস বা অটো যেটা পাবো সেটাই করে চলে যাব যে কৈখালি। পথে পড়বে লিম্পিট রামকৃষ্ণ মিশন, সেখানে পারলে অবশ্যই দেখিয়ে দেবো জায়গাটা। খুব সুন্দর জায়গা, সুন্দরবনের ভূপ্রকৃতি, নদী সব কিছু মিলিয়ে একটা সুন্দর জায়গা। তো ট্রেন আসছে একটু বাদেই, অপেক্ষা করি ট্রেনের জন্য। আচ্ছা, এর মাঝখানে একটা সমস্যা হয়ে গিয়েছে। লক্ষ্মীকান্তপুর লাইনে অবরোধ থাকবার জন্যে আমাকে একটু ভেঙেই যেতে হবে। আমি প্রথমে যাচ্ছি বারুইপুর, ওখান থেকে অটো বা বাস যেটা পাবো সেখান থেকে যাব জয়নগর, সেই ওখান থেকে আবার কৈখালি যেতে হবে। সময় হয়তো একটু বেশি লাগবে, কিন্তু যেহেতু যাব ঠিক করেই নিয়েছি, ওই জন্যে আর দেরি করলাম না। একটা ট্রেন পেলাম, সেটা বারুইপুর অবধি যাচ্ছি। বারুইপুর থেকে এবারে অন্য গাড়ি ধরে বেরিয়ে যেতে হবে। বারুইপুর আসুক, তারপরে অন্য গাড়ি ধরে। এই মুহূর্তে আমি বারুইপুর স্টেশনে রয়েছি। তো এখনও গাড়ির গণ্ডগোল থাকবার জন্যে এখান থেকেও ট্রেন যাচ্ছে না। তো চলুন, আর দেরি করবো না, এবার অটোয় করে করে বেরিয়ে যাই। বারুইপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মের ওখান থেকে আপনারা গোচরণ যাওয়ার মানে গাড়ি পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, শেয়ার অটো। সেখান থেকে আবার জয়নগর মজিলপুর যাওয়ার অটো পাওয়া যাবে। তো আগে আমি গোচরণ যাওয়ার অটো দেখি কোত্থেকে ছাড়ছে। একটা ছোট্ট ইনফরমেশান, গোচরণ যাওয়ার যে অটো সেটা আমি এখান থেকে পাবো না, এটাকে বারুইপুর রেলগেট সামান্য দূরে হেঁটে যাওয়া যাবে। তো আমি বারুইপুর রেলগেটে গিয়ে গোচরণ যাওয়ার অটো ধরবো ওখান থেকে। অটো পেয়ে গিয়েছি, এবারে অটো করে গিয়ে যাবো গোচরণ। এই জায়গাটা বারুইপুরের ওপর দিয়েই আমরা যাচ্ছি এই মুহূর্তে, কারণ ট্রেনের গণ্ডগোল, ট্রেনের জন্য অপেক্ষা করে লাভ নেই, সড়ক পথেই বেরিয়ে গেলাম। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারাও এই পথে এইভাবেই যেতে পারবেন। তো চরণ পৌঁছই, সেখান থেকে আবার জয়নগরের অটো ধরতে হবে। রাস্তায় জ্যাম থাকবার জন্যে একটু আগেই অটো থেকে নেমে পড়লাম। এবারে এখানে আবার জয়নগর যাওয়ার অটো ধরতে হবে। তো হেঁটে সামনের দিকে এগোই, ওখানে জয়নগরের অটো পেয়ে যাব। আর তার আগে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে, কেননা আমি সকাল থেকে বাড়ি থেকে যখন বেরোই তখন সেরকম কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। খাওয়া দাওয়া করে তারপরে জয়নগরের দিকে এগোবো। তো আগে দেখি এখানে জয়নগর যাওয়ার অটোটা কোথেকে পাবো সেটা আগে দেখে নিতে হবে। যেহেতু ট্রেনের গন্ডগোল, সেই জন্যে সড়ক পথে জয়নগর চলে এলাম। এবারে এখান থেকে পেয়ে গিয়েছি জামতলা অবধি একটা বাস, এই বাসে করে জামতলা পৌঁছবো, সেখান থেকে আবার অটো করে যেতে হবে।
স্টেশনের এই অঞ্চলে নেমে বাসটা পেয়ে যাবেন, আর এই বাসে করেই যেতে হবে জামতলা, আর সেখান থেকে আপনারা কৈখালি যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। তো জামতলা অবধি যাই, আর পথে পড়বে নিমপিচ। তো নিমপিচ যখন পড়বে আমি বাস থেকে যতটা সম্ভব আপনাদেরকে দেখিয়ে দেবো। আর সময় কিছুটা লাগবে, মানে রাস্তাটা অনেকটাই সময় লাগবে, আর কি ভাড়া লাগবে সেটা আমি পরে বলে দিচ্ছি। জামতলার মোড়ে। এবারে এখান থেকে ব্রিজ পেরিয়ে যেতে হবে, একটা ছোটো নদী পড়বে, এই নদী পেরিয়ে ওপারে গিয়ে ওখান থেকে কৈখালির বাস বা অটো যা পাবো সেটা ধরবো। তো এবারে ব্রিজের দিকে যাই, ওখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কী ব্যবস্থা আছে ওপারে যাওয়ার। এই যে রাস্তাটা চলে গিয়েছে ব্রিজের দিকে, সেই ব্রিজের দিকে ওইখান থেকেই বললো গাড়ি পাওয়া যাবে। তো আমি আপাতত ওই দিকেই যাচ্ছি। অটো ছেড়ে দিয়েছে, এবারে আমি কৈখালির দিকে যাচ্ছি। এখান থেকে 13 কিলোমিটার রাস্তা কৈখালি আরও। এই 13 কিলোমিটারের পরে কৈখালি আসবে, আর ভাড়া মূল্য 25 টাকা। তো এখানে মোটামুটি আমার বেশি খরচা হয়ে গিয়েছে, যেহেতু ট্রেনটা বন্ধ ছিল। বাড়িপুর থেকে জয়নগর আসতেই যে খরচটা এক্সট্রা হয়ে গিয়েছে, না হলে যা খরচ আছে খুব সাধারণ খরচ। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, তারা বাড়ির দিক থেকে আসেন, সেক্ষেত্রে জয়নগর থানা দিয়ে সোজা ঢুকে গেলে একদম সোজা রাস্তা এই জামতলা, আর জামতলা থেকে একদম সোজা চলে গেলে যে ব্রিজটা পড়বে তার পাশ দিয়ে রাস্তা কৈখালির দিকে চলে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে চলুন এবারে কৈখালির দিকে চলে যাই। যেহেতু সুন্দরবনের ভেতরে প্রায় এসে গিয়েছি অনেকটাই, তো এখানকার বাইরের প্রকৃতিটা একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। অবশেষে পৌঁছে গেলাম কৈখালি। আর এইখানে এই অবধি এখানে অটো আসে, আমি যেখানে নামলাম। আর জায়গাটা একবার দেখিয়ে দিই, যেখানে অটো এসছে সেইখানে অটো স্ট্যান্ডটা একবার দেখিয়ে দিই আপনাদের আগে। দূরে যে অটোগুলো দাঁড়িয়ে আছে এখানেই সেই অটো স্ট্যান্ড। এখানে জামতলার মোড় 13 কিলোমিটার রাস্তা, আর জয়নগর 33 কিলোমিটার রাস্তা। এই 33 কিলোমিটার রাস্তা পেরিয়ে এখন কৈখালিতে এসে পৌঁছে গিয়েছি। এবারে এলাকা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কৈখালির আশ্রম। রামকৃষ্ণ মিশন পরিচালিত একটি আশ্রম রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। এখানে অবশ্যই এখন ভেতরে যাওয়ার দরজা বন্ধ করা আছে, তো ভেতরে আমি ঢুকতে পারছি না, বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। আর এর পাশেই রয়েছে মাতলা নদী। তো চলুন মাতলা নদীর ধার থেকে ঘুরে আসি আগে। প্রথমেই যে দৃশ্যটি দেখাচ্ছি দেখুন, মাতলা নদী। আর মাতলা নদীর বুকে বিভিন্ন রকম বোটগুলো দাঁড়িয়ে আছে।
আর দূরে সেই ওপার থেকে দেখা যাচ্ছে মেঘ করেছে আজকের, রোদ নেই বলতে গেলেই চলে। বেশ সুন্দর একটা সুন্দর হাওয়া দিচ্ছে আর মেঘলা আকাশ, তার সঙ্গে এই নদীর দৃশ্য। যে না দেখবে সে এটা অনুধাবন করতে পারবে না এটা কত সুন্দর লাগছে। আর বিশ্বাস করুন আজকে এতটুকু গরম লাগছে না এখানে। এইখানে যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন রকম ম্যানগ্রোভ জাতীয় গাছ। দেখুন শ্বাসমূল আছে, একটু ভালো করে লক্ষ্য করুন। আমি একটু জুম করছি, একটু জুম করলেই শ্বাসমূলগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন প্রচুর শ্বাসমূল রয়েছে। আর এখন ভাটার জন্যে এখানে কিন্তু জল নিচেরটা অনেকটা নিচেই নেমে গেছে, জলটা একটু ওপরে আসে। তো এইগুলো হচ্ছে কি ম্যানগ্রোভ জাতীয় গাছ। এখানে প্রচুর ম্যানগ্রোভ পাওয়া যাবে। আমরা সুন্দরবনের ভেতরেই প্রায় এসে গিয়েছি আমি, তো সেখানে ম্যানগ্রোভ থাকবে এটা খুব স্বাভাবিক। আর এখানে কিন্তু পাবলিক টয়লেটেরও ব্যবস্থা আছে দেখলাম, 5 টাকা করে নিয়ে সেখানে আপনারা পাবলিক টয়লেটটা ব্যবহার করতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখলাম, আমি নিজেও ব্যবহার করেছি। আচ্ছা, এবারে এই দিকটা তো দেখা হলো। আর এখান থেকে রামকৃষ্ণ মিশনের আর একটা গেট আছে যেখান থেকে মন্দিরটা দেখা যায়। তো মন্দিরটা একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই, চলুন। এই হচ্ছে কৈখালীর রামকৃষ্ণ মিশন আর তার মন্দিরের এখানে দেখা যাচ্ছে মন্দিরটি। এখন এখানে ঢুকতে দেওয়ার জন্য যে গেটটা থাকে সেই গেটটা বন্ধ করা আছে। যদি এর মাঝখানে খোলে আমি অবশ্যই প্রবেশ করে আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিতে পারবো আশা করছি। দূরের দৃশ্যটা শুধু দেখুন, আকাশ সে মেঘের ঘনঘটা আর নদীর জল মিলে মিশে একটা অসাধারণ পরিবেশের সৃষ্টি হয়েছে। দূরে নৌকো চলছে আর এখানে সব স্নান করছে হৈ হৈ শব্দে, ভালো লাগছে খুবই। এমনিতে ভীষণই নিরিবিলি পরিবেশ। সুন্দর একটা পরিবেশ। আর চলুন আর একটু সামনের দিকে হেঁটে যাই। দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে আরও ওই ম্যানগ্রোভ গাছগুলো ভালো করে দেখা যাচ্ছে। এখানে শ্বাসমূলগুলো দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে ম্যানগ্রোভের। আর এইটা রয়েছে কৈখালী পর্যটক আবাস, পরিচালনায় রামকৃষ্ণ মিশন নিমপিট। নিমপিট রামকৃষ্ণ মিশন পরিচালিত এই পর্যটক আবাসটিতে আপনাদের যদি থাকতে হয় সেক্ষেত্রে নিমপিট রামকৃষ্ণ মিশনের যে ফোন নাম্বার, এখানে ছবিতে একটু স্পষ্ট করে দেখে নেবেন, ফোন নাম্বার দেয়া আছে। সেই ফোন নাম্বারে ফোন করে আগে থেকে বুক করতে হবে, করলে এখানে এসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তারাই সেখানকার যে থাকা খাওয়া বাবদ খরচ সেটা বলে দিতে পারবেন। এছাড়া এখানে একটা দুটো ছোটোখাটো হোটেলও আছে, হোমস্টে জাতীয়, সেখানেও থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো আমি এখানে শুধুমাত্র ঘুরতে এসেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা যেখানে আছে একটা জায়গা থেকে খাওয়া দাওয়া করে নেবো আর ঘুরে বেড়াবো। তো বাকি জায়গাগুলো আস্তে আস্তে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, চলুন। নদীর ওপারটা দেখুন, মেঘ কি সুন্দর যেন নিচে নেমে এসছে মনে হচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে, শুধু একবার দেখুন। এরকম সুন্দর পরিবেশ কিন্তু খুব একটা দেখা যায় না কলকাতার এত কাছে। এক বেলায় যথেষ্ট এখান থেকে ঘুরে একদিনের মধ্যেই বাড়ি চলে যাওয়া যাবে। এখানে অনেকে দেখুন এসে স্নান করছে নদীতে, দূরে তাদের ছটপটানি বেশ ভালো লাগছে দেখতে। আর অনেক দূরে দেখুন কি সুন্দর দুটি নৌকো নদীর মাঝখান দিয়ে যাচ্ছে।
আচ্ছা, রামকৃষ্ণ মিশন পরিচালিত যে আশ্রমটি, যে পর্যটক আবাসটি রয়েছে, সেটা ছাড়াও এখানে একটা বেসরকারি পর্যটন নিবাস আছে, মানে হোটেল টাইপের আছে। এটার নাম হচ্ছে গণপতি পর্যটন নিবাস। পজ করে ফোন নাম্বারটা দেখে নেবেন, এখানেও এসে আপনারা থাকতে পারেন। কিন্তু এখন এখানে কোনো কাউকে দেখতে পাচ্ছি না যে আমি জিজ্ঞেস করব এদের রেট কত, কীভাবে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে। তো আপনারা একটু ফোন করে জেনে নেবেন, কেননা সিজনে কিন্তু মানে শীতকালের দিকে এখানে প্রচুর লোকজনের সমাগম হয়। আর ঠিক তার একটু পাশেই দেখুন কিছু খাবারের হোটেল আছে। এখান থেকে আজকের আমি আমার দুপুরবেলার খাওয়া দাওয়া করে নেব। তো দেখা যাক এখানে কী খাবার দাবার আছে। আমি দুপুরবেলার খাওয়া দাওয়ার জন্যে একটা ছোট হোটেল বেছে নিয়েছি। এখানে আমি এই প্লেটে পেয়ে যাচ্ছি শাক, ভাজা, তরকারি, ডাল আর ভেটকি মাছ। এটা সব মিলিয়ে মাত্র 110 টাকা আমার পড়লো। আর যদি ভোলা মাছ নেন তাহলে 100 টাকা লাগবে, রুই মাছ হলে আরেকটু কম। তো খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া সেরে নিয়ে আরেকটু ঘুরবো এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া করে। এখানকার সাধারণ খাবার দাবারই পাবেন, সেই হিসাবে এখানে প্রচুর হোটেল বা থাকবার জায়গা কিন্তু পাবেন না, কেননা এটা তো দীঘা বা পুরীর মতন সেরকম বিখ্যাত জায়গা নয়। কিন্তু ঘুরতে আসবার পক্ষে একবেলায় খুব সুন্দর জায়গা। নদীর ধারটা বিশেষ করে ভীষণ সুন্দর। আর ছোটোখাটো এই হোটেলগুলোয় খাওয়া দাওয়া দুপুরবেলা পেয়ে যাবেন। এছাড়া চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, জল সব কিছুর এখানে সুব্যবস্থা আছে। এখানে এই নিয়ে কোনো সমস্যা পড়তে হবে না যে আপনাদের বাড়ি থেকে খাবার সব নিয়ে আসতে হবে, এরকম কোনো মানে নেই, সব কিছুই পেয়ে যাবেন। তবে এটা একটা গ্রাম্য পরিবেশ, এখানে যাতায়াত ব্যবস্থা খুব সীমিত। সেটা আপনাদের যদি নিজেদের গাড়ি থাকে সবথেকে ভালো, নয়তো অটো করেই আসতে হবে এখানে। এই হচ্ছে গিয়ে সেই হোটেলটি। আর এখানকার ফোন নাম্বারটা ভালো করে দেখে নিন পজ করে। এখানে খাওয়া দাওয়া যথেষ্ট ভালোই, খাওয়া দাওয়া করতেই পারেন। আচ্ছা, এখান থেকে যেটা আমি জানতে পারলাম, ওনাদের নিজস্ব কোনো হোমস্টে টাইপের নেই, কিন্তু বলে দিলে ওনারা ব্যবস্থা করে দেবেন এখানে থাকার। সে জনপ্রতি 500 টাকা থেকে শুরু থাকার ব্যবস্থা। ওনাদের নিজেদের খাবার হোটেল আছে। এছাড়াও ওনারা বলে দিলে ওরা ব্যবস্থা করে দেবেন এখানে আশপাশে যে ট্যুরগুলো হয়। তবে এই মুহূর্তে সিজন নয় বলে এখন উনি বললেন ব্যবস্থা করতে পারবেন না, কারণ এখান থেকে বোটে করে ঝড়খালি যাওয়া যায়। তো সেই ব্যবস্থা করতে শীতকালের দিকে হয়, ওটা সিজন যেটা সেই সময়টুকুতে হয়। তো এখন হবে না। তো আমি আরেকবার নদীর দিকে যাই, গিয়ে দেখি ওখানকার পরিবেশটা, আর আপনাদেরকেও দেখাই, তারপর এখান থেকে বেরিয়ে যাব। এই কৈখালির এখান থেকে একটা বোটে করে ট্যুর হয়। সে ট্যুরটা হচ্ছে গিয়ে এরা ঝড়খালিতে নিয়ে যায়। সেখানে ঝড়খালি ব্যাঘ্র প্রকল্পের আন্ডার একটা চিড়িয়াখানার মতন আছে, যেখানে কিছু বাঘ আছে, কিছু হরিণ আছে, বাঁদর আছে, এই সমস্ত প্রাণীদের রাখা হয় সেখানে। ঝড়খালি পুনর্বাসন কেন্দ্র বলে। তো সেই পুনর্বাসন কেন্দ্র ঘুরিয়ে আবার এখানে নিয়ে চলে আসে। তো সেটার বোটে করে নিয়ে যাওয়ার খরচ এখানে একটা জায়গায় লেখা আছে দেখলাম। তো এই মুহূর্তে সেই ট্যুরটা নেই, বন্ধ আছে। ওটা হয় হচ্ছে গিয়ে ওই অক্টোবর নভেম্বর মাস থেকে স্টার্ট হয়, ওই মার্চ মাস অবধি হয়, তার বেশি হয় না। তো ওই সময়টার মধ্যে যদি আপনারা আসেন পেয়ে যাবেন। আর কি রেট না রেট সেটা এখানে একটা বোর্ডে দেয়া আছে, সেই বোর্ড আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিও পজ করে একবার পুরো বোর্ড জিনিসটা দেখে নেবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনারা যারা ভিডিও স্কিপ করে দেখেন তারা কিন্তু অনেক ইনফরমেশান মিস করছেন, এটুকু বলে দিতে পারি। আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের কাছে অনুরোধ করি যে ভিডিও স্কিপ করবেন না। স্কিপ করলে এই ধরনের ইনফরমেশানগুলো কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যায়। তো আমি বোর্ডটায় দেখিয়ে দিই এখানে এই যে ট্যুরটা হয়, বোট ভাড়া কীরকম কী বৃত্তান্ত। এই হচ্ছে গিয়ে কৈখালি ট্যুরিস্ট বোট ওনার অ্যান্ড লেবার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এদের ভাড়ার তালিকা দেখুন। ঝড়খালি ব্যাঘ্র প্রকল্প 1 সিলিন্ডারের একটা বোট, যাতে লোকসংখ্যা 12টা থাকে, 2.5 ঘন্টার ট্যুর 1400 টাকায়। এরকমভাবে 2 সিলিন্ডার, 3 সিলিন্ডার, 4 সিলিন্ডার পর্যন্ত আছে। বিভিন্ন ভাড়া আছে, 1400, 1700, 2000, 2700, 3200 পর্যন্ত আছে। তো এইগুলো হচ্ছে গিয়ে এখানকার হিসেব। আপনারা যারা আসবেন সেই বুঝে বোট ভাড়া করে নেবেন, আপনাদের লোক সংখ্যা অনুযায়ী বোট ভাড়া করে ঘুরে আসতে পারেন। আমি হাঁটতে হাঁটতে
একদম নদীর একটা অন্য দিকে চলে এসেছি, যেখানে মাতলান মূল নদী থেকে আর একটা নদী এদিকে বেরিয়ে গিয়েছে। আর এখানে কিন্তু সবথেকে সুন্দর করে আপনারা ওই শ্বাসমূলযুক্ত গাছ অর্থাৎ ম্যানগ্রোভ দেখতে পাবেন। ম্যানগ্রোভ দেখতে হলে কিন্তু এই দিকটায় চলে আসতে হবে। এই দিকটা খুব সুন্দর, যেখান থেকে ওই বোটগুলো ছাড়ে দেখালাম, ওই বরাবর চলে আসলে এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। কতটা সুন্দর দেখতে লাগছে একবার আমার কতটা সুন্দর দেখতে লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দুপাশে ঘন অরণ্য আর মাঝখান দিয়ে এই ছোট নদীটা বয়ে যাচ্ছে। ওই দিকটা থেকে আবার ফিরে আসছি, আমার যেখান থেকে এসছিলাম সেখানে ফিরে যাচ্ছি এবারে। আর একটা জিনিস দেখাবো, এখানে কিন্তু নদীর ধারে বসবার প্রচুর জায়গা আছে। নদীর ধারের হাওয়া খেতে খেতে এই বসে বসে উপভোগ করতেই পারেন। সে ব্যবস্থা কিন্তু এখানকার যে কর্তৃপক্ষ আছে তারা করে রেখেছেন। ছোট ছোট বসবার জায়গা আছে, অনেকেই বসে আছেন এখানে এখনও। নদীর ধারে এই হাওয়াটা কিন্তু দুর্দান্ত উপভোগ্য, সত্যি ভালো লাগছে। তো এখানে আর কিছুক্ষণ থাকি, ভালো লাগছে জায়গাটা দেখে, তারপরে বেরিয়ে যাব। এখন এই যে দূরে বসবার জায়গাগুলো রয়েছে, আর একটা বসবার জায়গা এখানে আছে দেখুন। এই ধরনের বসবার জায়গা এখানে অনেকগুলো রয়েছে। এখানে বসে বসে নদীর সৌন্দর্য উপভোগ করাই যেতে পারে। সত্যি বলতে কি, এই যেরকম সুন্দর জায়গাটা ছেড়ে যেতে মন চাইছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই, এত সুন্দর পরিবেশ। তো সময় তো অনেকটাই এগিয়ে গিয়েছে, এখন দুপুর 2টো বেজেও গিয়েছে। আর জয়নগর এখান থেকে 33 কিলোমিটার রাস্তা এবং সরাসরি তো কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, তো সেহেতু ফিরে যেতে হবে। তো আস্তে আস্তে ফিরে যাই, দেখি অটো স্ট্যান্ডে গিয়ে কোনো অটো পাই কি না। দেখুন মাছ ধরার নৌকাগুলো কিন্তু অনেক দূরে মাঝ নদীতে আসছে, এখানে মাছ ধরার কাজ চলছে নদী থেকে। আর কিছু নৌকো মাছ ধরে ফিরেও আসছে এইদিকে। অসাধারণ দৃশ্যাবলী, কিন্তু কোনো কথা হবে না, কোনো তুলনা হবে না। যারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসবেন, 2 হুইলার নিয়ে আসলে তো সমস্যা নেই, ঘুরতেই পারবেন। 4 হুইলারগুলো নিয়ে আসলে এই যে অটো স্ট্যান্ডটা আছে এইখানে কিন্তু আপনাদেরকে পার্ক করে রাখতে হবে, কারণ এই ভেতরের রাস্তায় দেখতেই পাচ্ছেন এই দিকটায় 4 হুইলার ঢোকানো যাবে না। আর এই দিকে যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু যথেষ্ট সরু, 4 হুইলার যাওয়ার পক্ষে খুব একটা সুবিধাজনক হবে না। তো এইখানে গাড়ি পার্ক করে আপনারা ঘোরাঘুরি করতেই পারেন। আর এই হচ্ছে কি রামকৃষ্ণ মিশন, এখনও খোলা নেই। ভেতরে অনেক সুন্দর গাছগাছালিতে ঘেরা আশ্রম আছে, মন্দির আছে, সেইগুলোর এখানে দেখবার মতন। কিন্তু এই মুহূর্তে যেহেতু বন্ধ, আমি ঢুকতে পারলাম না। আপনারা যারা এখানে থাকবেন তারা বিকেলবেলার দিকে অবশ্যই এটা দর্শন করবেন। তো দেখি কোনো অটো যায় কি না, অটো দাঁড়িয়ে আছে অনেকগুলো, কে যাবে দেখি, বেরিয়ে যাব। অনেকক্ষণ দাঁড়ানোর পর অটো লোক হয়েছে, আবার অটো ছেড়ে দিয়েছে। এবারে জামতলার বাজার অবধি যেতে হবে, সেখান থেকে আবার জয়নগরের গাড়ি করব। তো জামতলায় পৌঁছই, দেখি ওখান থেকে কী পাই। অবশেষে জামতলা বাজারে পৌঁছে গিয়েছি। এবারে এখান থেকে নেমে জয়নগরের গাড়ি ধরবো আর জয়নগর স্টেশন চলে যাব। দেখা যাক জয়নগরের গাড়ি পাই কিনা এখান থেকে, কারণ এখন তো দুপুরবেলা, এই সময় গাড়ি কম থাকে।
জামতলা স্ট্যান্ড থেকে একটা অটো নয়, এটা সেই টেম্পো ট্রাভেলার টাইপের গাড়ি, ভুল বললাম, সেই ছোটো হাতি টাইপের গাড়ি, সেই গাড়ি করে আমি এখন জয়নগরে যাব। তো এটা এখনও ভর্তি হয়নি বলে ছাড়েনি, ভর্তি হবে তবে ছাড়বে। ছাড়তে আর একটু কিছু দেরি আছে, দেখা যাক কখন ছাড়ে। নেমে পড়েছি ওই গাড়ি থেকে, নেমে সোজা এখন স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, জয়নগর স্টেশনের এটা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক। তো এই জায়গাটায় কিন্তু বিশাল একটা ফলের বাজার বসে। এই ফলের বাজারটা এক ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন বিশাল ফলের বাজার, এখানে প্রচুর ফল পাওয়া যাচ্ছে, আম, কাঁঠাল, লিচু, আরও অন্যান্য যা যা ফল সবই এখানে পাওয়া যায়। এই হচ্ছে গিয়ে জয়নগর মজিলপুর স্টেশন। শিয়ালদার দিক থেকে যে গাড়িগুলো আসে ট্রেন, সেটা ওই 2 নম্বরে, সরি দুঃখিত, 1 নম্বরে সেটা আসে। আর আমরা 2 নম্বরে রয়েছি এই মুহূর্তে। 2 নম্বরটা এইটাই, এখান থেকে আপ ট্রেন শিয়ালদার দিকে যাবে, আর ওদিকে ডাউন ট্রেন আসে শিয়ালদার থেকে। আর টিকিট কাউন্টার রয়েছে ওইদিকে, এদিকেও টিকিট কাউন্টার রয়েছে। তো এই হচ্ছে গিয়ে জয়নগর মজিলপুর স্টেশন। তো বন্ধুরা, এই গোটা যাতায়াত, নদীর সৌন্দর্য, পথের যা কিছু দেখাশোনা সব কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসছি, আপনাদের বন্ধু শুভ্র। টাটা।